আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কম বেশি গরু পালন করেন, কেউ বাণিজ্যিকভাবে আবার কেউ পারিবারিকভাবে। অর্থাৎ অনেকেরই গরু খামার আছে। তো আপনাদের যদি গরুর খামার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অর্থাৎ আজকের ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে। গরুকে যদি রোগবালাই থেকে দূরে রাখতে চান তাহলে অবশ্যই গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে দেখবেন রোগবালাই কম হবে, গরু সুস্থ থাকবে এবং খাবার দাবার ঠিক মতো খাবে। খামার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। যেহেতু প্রতিদিন গরু গোসল করানো হয় অর্থাৎ খামারের ভিতর প্রচুর পরিমাণ পানির ব্যবহার হয়, যার কারণে খামারের ফ্লোর অনেক পিচ্ছিল হয়ে যায়, ফলে খামারের ভেতর কাজ করতে সমস্যা হয়। সব থেকে বড় যে সমস্যা হয়, অনেক সময় দেখা যায় গরুর পা পিছলে পড়ে যায়, ফলে গরুর পা ভাঙার সম্ভাবনা থাকে। এর জন্য আমরা 10 থেকে 15 দিন পর পর খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। তো কিভাবে পরিষ্কার করি তা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। প্রথমে গরুগুলো গোসল করিয়ে ফ্লোরের ময়লা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর যেহেতু খামারের ফ্লোর অনেক পরিমাণ পিচ্ছিল থাকে, তা সহজে পানি দিয়ে দূর করা যায় না, যার কারণে আমরা প্রথমে পানি দিয়ে ফ্লোর ধুয়ে ব্লিচিং পাউডার এবং সাবানের ফাঁকে ফ্লোরে ছিটিয়ে দেই এবং বিরাস দিয়ে হালকাভাবে ডলতে হবে। এরপর অবশ্যই 10 থেকে 15 মিনিট এভাবে রাখতে হবে। রাখার পর ভালোভাবে ব্রাশ দিয়ে আবারও ডলতে হবে। এভাবে করলে দেখবেন সহজেই ময়লা উঠে আসবে। এভাবে পুনরায় পানি দিয়ে ধুয়ে দিলেই দেখবেন সব ময়লা উঠে যাবে এবং আপনার খামার জীবাণুমুক্ত হবে। আপনারা যদি 10 থেকে 15 দিন পর পর এভাবে খামার পরিষ্কার করেন তাহলে আপনার গরুর কোনো রোগ বালাই হবে না আশা করা যায়। অনেকের গরুর ম্যাস্টাইটিস বা উলানফোলা রোগ হয়, এর কারণ হচ্ছে খামার অপরিষ্কার থাকা। এজন্য অবশ্যই ম্যাস্টাইটিস বা উলানফোলা রোগ থেকে বাঁচতে হলে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।